বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন দ্য গ্রিন রিভলিউশন। বন্ধুরা, আজ আমি চলে এসেছিলাম রবীন্দ্র সরোবর লায়ন্স সাফারি পার্কে অনুষ্ঠিত বেঙ্গল রোজ সোসাইটির ৩৫তম গোলাপের প্রদর্শনীতে। তবে ভিডিওর শুরুতেই বলে রাখি বন্ধুরা, গোটা বেঙ্গলের মধ্যে সবথেকে সেরা এবং বড় গোলাপের প্রদর্শনী হলো এটাই। গত 10ই জানুয়ারি থেকে চলছে এই গোলাপের প্রদর্শনী। আজ এই প্রদর্শনীর শেষ দিন, আজ 12ই জানুয়ারি। এই প্রদর্শনীর মেন এন্ট্রান্স লায়ন্স সাফারি পার্কের 10 নম্বর গেট। বন্ধুরা, এই প্রদর্শনী ছাড়াও সমগ্র লায়ন্স সাফারি পার্কটা ঘোরা বেড়ানোর একটা মনোরম জায়গা। আপনারা চাইলে অতি অবশ্যই এইখানে ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে যেতে পারেন। চারিপাশটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একদম ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই ঘুরে বেরিয়ে আনন্দ করে টাইম পাস করছে, এবং দেখতে পাচ্ছেন সবাই যে যার নিজেদের মতো ব্যায়াম করছে। এই গেটটা দিয়ে আমি প্রবেশ করলাম। দু সাইডে দেখতে পাচ্ছেন খুব ভালো একটা পরিবেশ, যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে। তবে বন্ধুরা, এই প্রদর্শনীতে ঢোকার আগে আপনাদেরকে বলে রাখি, এখানে যে গোলাপের ভ্যারাইটিগুলি রয়েছে সেই সমস্ত গোলাপের ভ্যারাইটির নাম আমি আপনাদেরকে বলবো, এবং এই ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। প্রদর্শনীতে ঢোকার শুরুতেই ব্যাকগ্রাউন্ডে যে অ্যানাউন্সমেন্টের আওয়াজটা আপনারা পাচ্ছেন, সেটা হলো এই প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অ্যানাউন্সমেন্ট। কারণ আজ ফাইনাল ডে, আজই এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দেখুন বন্ধুরা, প্রথম যে গোলাপ গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়েছে হাওড়া শিবপুর থেকে প্রবীর মুখার্জি, এবং ভ্যারাইটির নাম হলো লতা। এখানে কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে, যদিও প্রত্যেকটা ভ্যারাইটির নাম বেছে বেছে বলা সম্ভব না। যেই ভ্যারাইটির নামগুলো আমি জানি সেগুলোই আপনাদেরকে বলছি। এখন যে গোলাপের ভ্যারাইটিটা আপনারা দেখছেন, এটা দিয়েছেন RS কেজরিওয়াল। এটা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এবং এর ভ্যারাইটির নাম বহুরূপী। এরপর তিনটে গাছের যে সমষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়েছেন নর্থ 24 পরগনা আগরপাড়া থেকে প্রদীপ্ত ব্যানার্জি। এর গোলাপির ভ্যারাইটিটার নাম হলো নারাঙ্গা, এবং পেছনের হোয়াইট পিঙ্কটার নাম হলো মাহিরাজ, এবং সামনের যে কালারফুল ভ্যারাইটিটা, এটার নাম জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। এই তিনটের গ্রুপ পটটা দিয়েছেন হাওড়া কদমতলা পাওয়ার হাউস থেকে শঙ্কর মণ্ডল। তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই তিনটে ভ্যারাইটি। প্রথম গোলাপিটার নাম হলো সুইট অ্যাভালেঞ্চ, এবং পেছনের যে ভ্যারাইটিটা হলুদটা, সেটার নাম হলো সোলারি, এবং সামনের যে কালারফুল ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বিউটি ফ্রম উইদিন। অনেক মানুষই কিন্তু এখানে ঘুরতে এসেছেন, এবং অধিকাংশ মহিলারা, যারা প্রত্যেকেই সেলফি তুলতে ব্যস্ত। এই তিনটের গ্রুপ পট দিয়েছে হাওড়া শিবপুর থেকে প্রবীর মুখার্জি। প্রথম সাদাটা হলো টিনেকে, এবং পেছনের দিকের গোলাপিটা হলো নারাঙ্গা, এবং সাইডে যে লালটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো গ্রেট স্কট। পরের তিনটের গ্রুপ পটটা যেটা দেখতে পাচ্ছেন, এটা ইচ্ছাপুর নর্থ 24 পরগনা থেকে স্বপন হালদার দিয়েছেন, এবং এর ভ্যারাইটির গোলাপিটার নাম জানা নেই, এবং যে অরেঞ্জটা আছে, অরেঞ্জটার নাম হলো রকস্টার, এবং তার অরেঞ্জটার পাশেই যেটা আছে লালটা, সেটার নাম হলো বি গ্রেড। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যেন মেলা লেগেছে, প্রচুর মানুষ এখানে ছবি তুলতে ব্যস্ত, এক একটা গাছ ঘিরে পরের পর। তো একটু ভিডিও করাটা অসুবিধা হয়ে যাচ্ছিল। তো এই যে এখন গ্রুপ পটটা দেখছেন, এটা দিয়েছেন RS কেজরিওয়াল। এর মধ্যে যে ভ্যারাইটিগুলি আছে, তার মধ্যে একটা হলো পিচ অ্যাভালেঞ্চ, বাঁ দিকে ফার্স্টটা, গোলাপিটার নাম জানা নেই, এবং ডান দিকে অরেঞ্জটা যেটা রয়েছে, সেটা হলো নারাঙ্গা। বন্ধুরা, এখন যে গ্রুপ পটটা দেখতে পাচ্ছেন, সেটা দিয়েছে নর্থ 24 পরগনা ইচ্ছাপুর থেকে স্বপন হালদার। তো
প্রত্যেকটা ভ্যারাইটি গুনে গুনে বলাটা সম্ভব নয়, তো এর মধ্যে অনেক কমন ভ্যারাইটি রয়েছে, আপনারা একটু গেস করে নেবেন। অনেক গাছ, তার মধ্যে এই যে বেগুনি কালারটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে শিউন। তো বন্ধুরা, এখন যে গ্রুপটাকে দেখতে পাচ্ছেন, এই গ্রুপ পটটা হয়েছে বেস্ট গ্রুপ অফ দ্য শো। এটা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং এটা দিয়েছে ব্লুমিং টিম। এর ভ্যারাইটিগুলোর নামগুলি, যেটা কালারফুল ভ্যারাইটি দেখতে পাচ্ছেন সেটা হলো রিও সাম্বা, এবং মিডিলের লালটা হচ্ছে ইন্ডিড, গোলাপিটা হলো বাউন্ড বিউটি, এবং ডান দিকে আছে পিচ অ্যাভেলেঞ্চ এবং সুইট অ্যাভেলেঞ্চ, এবং একটা সাদা ভ্যারাইটি আছে সেটা শুধু অ্যাভেলেঞ্চ। তবে সামনের দিকে যে কালারফুল ভ্যারাইটি রিও সাম্বা, এটার দিক থেকে কিন্তু চোখ সরানোই যাচ্ছে না। প্রচুর মানুষ এই ফুলটার ওপরেই বেশি আকৃষ্ট হচ্ছেন। এর পরের গ্রুপটাকে আমরা দেখি, এটা তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এর ভ্যারাইটিগুলোর নাম বলি, কোনো নাম লেখা নেই কে দিয়েছে, তো ভ্যারাইটিগুলোর নাম বলি। প্রথমে আছে পিচ অ্যাভেলেঞ্চ, পেছনের গোলাপিটা হচ্ছে টোপাজ, এবং বাঁদিকের যে অরেঞ্জটা দেখতে পাচ্ছেন সেটা হলো রকস্টার। এবং বন্ধুরা, ডান দিকে আরও যে কটা ভ্যারাইটি আছে এগুলো সমস্তই ঘুরিয়ে ফিরিয়ে একই ভ্যারাইটির মধ্যেই পড়ে, তো এগুলো আর আলাদা করে নাম বলছি না। যারা যারা গোলাপের ভ্যারাইটি চেনেন তারা একটু গেস করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে নাম লেখা আছে স্বপন হালদার, ইচ্ছাপুর, 24 পরগনা থেকে স্বপন হালদার এটাও দিয়েছেন। এবং সাইডে কিছু কমন ভ্যারাইটি রয়েছে। একদম শেষের দিকের যে লাস্ট গ্রুপ পটগুলো, এগুলো তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং এগুলো দিয়েছেন RS কেজরিওয়াল। তো বন্ধুরা, আমি এখন উল্টো সাইডের গোলাপগুলোর সামনে চলে এসেছি, আর সামনে যে গোলাপটা দেখতে পাচ্ছেন এটা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং এর ভ্যারাইটির নাম সদাবাহার। আর সামনে তারপরে যে লালটাকে দেখতে পাচ্ছেন একটু ছাড়া ছাড়া ফুটে আছে, এটা হলো অটম স্প্লেন্ডার। আর এরই পাশে যে ভ্যারাইটিটা ফুটে আছে এটা বেঙ্গল ব্রিডের গোলাপ, স্বপন হালদারের ব্রিড করা। এর ভ্যারাইটির নাম হলো অরিত্র। এরই একটা গাছ একটু আগে গিয়ে দেখবো, অনেক ফুল যেটাতে ফুটে আছে। এরপরে বন্ধুরা, যে মিনিয়েচার ভ্যারাইটির গোলাপটাকে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের, খুবই কমন একটা ভ্যারাইটি, ফ্রেম বয়েন। তো এই ভ্যারাইটির যে মিনিয়েচার ভ্যারাইটির যে গোলাপটা, মানে বিশাল একদম ভলিউম নিয়ে একদম অনেকটা জায়গা জুড়ে তৈরি করেছে, মানে খুব সুন্দর শেপ দেওয়া হয়েছে। আর এটা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। তো দেখতে পাচ্ছেন কি অসাধারণ সব গোলাপ। এখানে মিনিয়েচারের পরের ছোট হলুদটা আছে কলপলি, তার পাশে স্ট্যান্ড গোলাপটা আছে সাম্বা, তার পাশে আছে সামনের সাদাটা হচ্ছে লেস, এবং আরেকটা সাদা স্ট্যান্ড গোলাপ দেখতে পাচ্ছেন সেটা হলো সামার স্নো। তবে এখন যে গোলাপটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এটা দিয়েছে প্রবীর মুখার্জি, শিবপুর, হাওড়া থেকে। এটা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আর এই গাছে 148টা ফুল ফুটে আছে। হ্যাঁ বন্ধুরা, এই গাছে 148টা ফুল ফুটে আছে, শুনলে অবাক হয়ে যাওয়ার মতো। আর এটা একটা বেঙ্গল ব্রিডের গোলাপ, আর এর ব্রিডার হলো স্বপন হালদার। বন্ধুরা, এখানে মাঝখানে অনেকগুলো গোলাপ আছে, তো ঘুরিয়ে ফিরিয়ে একই কিছু কমন ভ্যারাইটি আছে। তবে দুটো আনকমন টাইপের দেখতে পাচ্ছি, যেগুলো নাম জানি না, পাশে সাদাটা আর এটা। এই লালটাকে দেখুন, এর পাপড়িগুলো একদম অন্যরকম, মানে একদম সিঙ্গেল টাইপের, ডবল পেটাল আছে, কিন্তু দেখতে মানে পাপড়ির গঠনে মানে একদম আলাদা। যদি কেউ ভ্যারাইটির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। সামনের যে গোলাপটিকে দেখতে পাচ্ছেন এটা দিয়েছেন RS কেজরিওয়াল এবং এর নাম রকস্টার। পাশেই যে লাইট কালার গোলাপিটাকে দেখতে পাচ্ছেন এটার নাম হলো বেঙ্গল সংস্কৃতি, এবং তারপরেই আবারও আছে অরিত্র।
এই অরিত্রর পাশেই এই যে গোলাপটিকে দেখতে পাচ্ছেন, এটা একটা বেঙ্গল ব্রিডের গোলাপ। এটার নাম ঝর্ণা, একদম আনকমন টাইপের কালার। দেখুন কি অসাধারণ। গাছটা একটু হেলিয়ে রাখা হয়েছে সামনের দিকে, দারুণ একটা কালার। এবং এই গোলাপটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এটার পাশেই একটা খুব সুন্দর লাল রঙের গোলাপ দেখা যাচ্ছে, খুব অসাধারণ কালার, যেটা স্বপন হালদারের ব্রিড করা বেঙ্গল ব্রিডের একটা গোলাপ, যেটার নাম কোভিডোরিয়ার। আর এটা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। কি অসাধারণ কালার দেখুন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বপন হালদারের দেওয়া আর একটা খুব বড় গোলাপের গাছ। এটার নাম হলো মোনালিসা এবং এর ফুলগুলো দেখুন, খুব বড় বড় সাইজের ফুল, খুব দারুণ। এর ফুলের বাঁধনটাও খুব সুন্দর। আর এর গাছটা কিন্তু অনেক বড়, খুব বড় হাইটের গাছ, মানে আমার থেকেও লম্বা, 1.5 মানুষ হবে এতটা হাইট। খুব সুন্দর আর খুব পুরনো গাছ। পটগুলো খুব একটা বড় নয়, 12-14 ইঞ্চি হবে। আর এর পাশেই যে ভ্যারাইটিটা এটা দেখতে পাচ্ছেন, এটা খুবই কম ভ্যারাইটি। এটা হলো পিচ অ্যাভালেঞ্চ। গাছে বেশ অনেক ফুল আছে, তো গোনা সম্ভব নয়। তো বন্ধুরা, এই পিচ অ্যাভালেঞ্জের পাশে যে ভ্যারাইটিটাকে এখন দেখতে পাচ্ছেন, এই ভ্যারাইটির থেকে চোখ ফেরানো খুব মুশকিল ব্যাপার। এত সুন্দর একটা গোলাপ, কি অসাধারণ একটা কালার। আর যারা সেলফি তুলছিলেন তারা তো এর থেকে সরতেই পারছিলেন না। কোনো রকমই আমি একটু ফাঁক পেয়ে ভিডিওটা করছি, তো বুঝতেই পারছেন এত অসাধারণ একটা কালার। আর প্রত্যেকটা গাছের হাইট কিন্তু বিশাল বিশাল হাইট, প্রায় মাথার ওপরে। দেখুন কি অসাধারণ কালার। জাস্ট এই গাছটার সামনে থেকে সরতে যেন ইচ্ছা করছে না। সব থেকে চোখে লাগার মতো। আর ফুলের বাঁধনটাও খুব সুন্দর দেখুন। তবে এত সুন্দর গোলাপটা কিন্তু তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এবং এর পাশেই দেখতে পাচ্ছেন আর একটা পিচ অ্যাভালেঞ্চ, যেটা প্রবীর মুখার্জি দিয়েছেন। এবং এর ফুলগুলো দেখতে পাচ্ছেন কিছু কিছু ভেঙে ভেঙে গেছে, এবং এই গাছটা সামনের দিকে কিছুটা হেলিয়ে রাখা হয়েছে, কেননা গাছগুলো খুবই লম্বা লম্বা, খুবই ঝোপালো, বড় বড়। আর ফুল কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে আছে। এখন যে পটটাকে দেখতে পাচ্ছেন, এটা দিয়েছে প্রদীপ্ত ব্যানার্জি, নর্থ 24 পরগনা, আগরপাড়া থেকে। আর এর ভ্যারাইটির নাম হলো মাউন্ট বিউটি। খুব মিষ্টি একটা হোয়াইট কালারের ফুল। এবং এরই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো লাও পাল্ডা। এই লাও পাল্ডার পাশেই আবারও রয়েছে পিচ অ্যাভালেঞ্চ। অবশ্য পিচ অ্যাভালেঞ্চ কিন্তু অনেকগুলো দেখলাম, এটা শোয়ের জন্য বেস্ট একটা ভ্যারাইটি। অধিকাংশ শোয়ের মাঠেই কিন্তু এই পিচ অ্যাভালেঞ্চ অবশ্যই দেখা যায়। খুবই ভালো একটা ফুল। এটার পাশে একটা হলুদ ভ্যারাইটি দেখা যাচ্ছে, যেটা প্রবীর মুখার্জি শিবপুর হাওড়া থেকে দিয়েছেন। প্রবীর মুখার্জি অনেকগুলো গাছ দিয়েছেন। এখানে যারা গাছ দিয়েছেন তারা অনেকগুলো করেই গাছ দিয়েছেন। আর এই ভ্যারাইটির নাম হলো ফাইজার গোল্ড। এটা জানা যাচ্ছে একটা কঠিন ভ্যারাইটি, তবে একসাথে অনেকগুলো ফুল এই গাছে কিন্তু ফুটিয়েছেন। এটা দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এবং তার পাশেই আবারও দেখা যাচ্ছে নারাঙ্গা নামের ভ্যারাইটিটাকে, যেটা অরেঞ্জ কালার। এতেও কিন্তু প্রায় 100-র বেশি ফুল আছে। এটা দিয়েছেন শঙ্কর মন্ডল পাওয়ার হাউস থেকে, কদমতলা। আর সর্বশেষ যে ভ্যারাইটিটাকে আপনারা দেখতে পাচ্ছেন,
এটার নাম হলো ডরচেস্টার, যেটা প্রদীপ্ত ব্যানার্জি দিয়েছেন। এর গাছের একটাই কিন্তু বেসাল দেখতে পাচ্ছেন, মানে অর্থাৎ একটাই ডাল, একটা ডালের মধ্যে চারিদিক থেকে সুন্দরভাবে ভরিয়ে রেখেছে দেখুন। আর এই গাছটাতে কিন্তু 111টা ফুল রয়েছে। শুনলে কিন্তু অবাক হবেন বন্ধুরা, এই গাছটাতে 111টা ফুল রয়েছে। তো এরপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট চলছে। আর এখানে সব এই বেঙ্গল রোজ সোসাইটির যারা সদস্য আছেন তারা এখানে আছেন উপস্থিত, দেখতে পাচ্ছেন। সব সম্মানীয় ব্যক্তিরা। তো যদিও আমি এখানের কাউকে চিনি না, যারা চেনেন তারা নিশ্চয়ই বুঝবেন ভিডিওটা দেখে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গেটের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি, এইখানে অনেক গোলাপ রাখা আছে, দেখতে পাচ্ছেন বোতলে করে করে, অনেক আইডি সহ, এবং যারা ব্রিডার, যারা এই সমস্ত ভ্যারাইটিগুলো ব্রিড করেছেন তাদের নাম সহ এবং আইডি সহ এখানে রাখা আছে। তো সবকটা আইডি কিন্তু পড়ে পড়ে বলা সম্ভব নয়, আমি জাস্ট এই জায়গাটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা। দেখুন অলরেডি কিন্তু এই গোলাপগুলো দুদিন ধরে আছে, আমি তৃতীয় দিন ভিডিওটা বানাচ্ছি। তো দুদিন ধরে কিন্তু গোলাপগুলো এই জলের মধ্যেই রয়েছে। তো আমার এটা জানা নেই এই জলের মধ্যে হয়তো কিছু মেশানো আছে, তো যাই হোক, যারা জানেন তারা নিশ্চয়ই বুঝবেন। তো দেখুন বন্ধুরা, এইখানে সাইডে কিছু মিনিয়েচার ভ্যারাইটি রয়েছে যেগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। যাই হোক, দুদিন ধরে আছে ফুলগুলো, সেই জন্যই হয়তো কিছুটা শুকিয়ে গেছে। আর সামনে একটা কালার দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা কালার, দারুণ, খুব দারুণ একটা কালার দেখুন। আর এত সুন্দর সুন্দর ফুল দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেল, যারা দেখবেন একটু ধৈর্য ধরে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা করতে করতে একদম সন্ধে হয়ে এসেছে। আর যাদেরকে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এনারা প্রত্যেকেই বেঙ্গল রোজ সোসাইটির মেম্বার, এনারা পুরস্কৃত হয়েছেন। আর দেখতে পাচ্ছেন ওনারা
মোবাইলে ছবি তুলছেন, প্রত্যেকে সম্মানীয় ব্যক্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।